আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। কিছুদিন আগে আপনারা অনলাইনে নিউজ পোর্টালে বিভিন্ন জায়গায় দেখছেন একজন টিকটকার বা অশ্লীল ভিডিও করতো একজন মেয়ে, তা তার মৃত্যুর পর গ্রামবাসী ওই তার এলাকার গ্রামবাসী ওই এলাকার গুরুস্থানে তাকে কবর দেওয়ার জন্য বাধাগ্রস্ত করে এবং সেই টিকটকার ছিল একজন অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন ধরনের একজন। তারা বলছিল যে যদি এর মতো মেয়েকে আমাদের এই গুরুস্থানে কবর দেওয়া হয় তাহলে আমাদের আত্মীয় স্বজনের আত্মা কষ্ট পাবে। ভিডিওটাকে শুনুন, তারপর কিছু কথা বলি। সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো অংশীদার না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব। এটা সেখানে তারা এই স্পষ্ট এই কথাগুলো বলছি। আমরা আজকে যে আমাদের মা বোন আছে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা অশ্লীল ভিডিও বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ সময় দিয়ে শুনবেন, আশা করি আপনার উপকারে আসবে। একটা মেয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার পর্দা এবং তার ইজ্জত। যদি সেই ইজ্জত এই এ ধরনের নগ্ন এবং টাকার কাছে বিক্রি করে দেয় তাহলে তার অবস্থা এই মেয়ের মতোই হবে। এই মেয়ের দেখে সবার শিক্ষা নেওয়া উচিত। যারা অশ্লীল ভিডিও করছেন এবং টিকটক করছেন তাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল, উনার হাদিস থেকে উনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু থেকে আমরা যা একটা হাদিস বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহুকে উনি ফাতেমা রাদিয়াল্লাহু ইরশাদ করে গেছেন যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমাকে তুমি আমার দুই সন্তান এবং তুমি নিজে এই তিনজনই আমাকে দাফন করে দিবি। তারপর তিনি যে আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলো যে কেন এটা বললাম, তখন তিনি বললেন যে কেউ যাতে না জানতে পারে যে ফাতেমা রাদিয়াল্লাহুর দৈর্ঘ্য এতটুকু ছিল, মানে লম্বা এতটুকু ছিল, মোটা এতটুকু ছিল, যে কেউ না বলতে পারে যে নবীজির মেয়ের অথবা ফাতেমা রাদিয়াল্লাহুর অথবা আলী রাদিয়াল্লাহুর স্ত্রী ইমাম হুসেন হাসান রাদিয়াল্লাহুর মা এরকম ছিল। তার জন্য এই পর্দা মেনটেন করার জন্য তিনি বলছিলেন যে রাতের আধারে তোমরা তিনজনই আমাকে দাফন করে দিবে। পর্দাটা এতটুকু গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সময়ে আমরা জানি একটি নামধারী ইসলামিক দল যার নাম হচ্ছে জামাতি ইসলাম। সে জামাতি ইসলামের মিছিলে আমরা দেখতে পাচ্ছি বেপর্দা বেশ্যা মহিলা নিয়ে সামনে নিয়ে তারা মিছিল মিটিং করছে। বর্তমান যে সময়টার কথা বলবো, এই সময়টা আসলে একটি জাহিলি যুগের একটা আবির্ভূত। যে মামুনুল হককে আমরা দেখতাম যে পর্দা এবং ইসলামের কঠোর বিধিবিধান এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য সারা জীবন আন্দোলন এবং সংগ্রাম করে গেল, সেই মামুনুল হকই এখন মৌদুদিবাদ জামাত বিভ্রান্ত রাজনৈতিক দল এবং মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন জামাত ইসলামের কাছে বিক্রি হয়ে গেছে। জামাত ইসলামের পরিকল্পনা এবং আপনারা অবশ্যই এই যে নির্বাচন আছে, নির্বাচনে সবাই সক্রিয়ভাবে দেখছেন তাদের কি নীতি এবং তাদের কি আচার আচরণ। তারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় কৃষ্ণকে বসাতে চায়, তারা আল্লাহর জায়গায় ভগবানকে বসাতে চায়, তারা কি রোজার জায়গায় পূজাকে বসাইতে চায় এবং তারা বলে মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এটা বলার পর আমি মনে করি না কোনো জামাতের যারা করে তারা মুসলমান আছে। আমার বিশ্বাস, আমি যতটুকু জানি আলেমদের মুখ থেকে শুনছি, যদি কেউ রেসালত এবং আল্লাহর খেলাফতকে কোনোভাবে বা আল্লাহ শরিয়া আইনকে কোনোভাবে মানে অস্বীকার করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। কিন্তু জামাতে ইসলাম রোজার মতো একজন মুসলমানের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রোজা। সে রোজার মতো শব্দকে একটি নাপাক এবং মুসলমানের জন্য নাজায়েজ এবং কুফরি কাজের সাথে মিলেমিশে করার পর যদি যে মনে করে যে জামাতে ইসলাম মুসলমান, তাকে আমি কাফের ছাড়া আর কিছু বলার নাই।
আমি মনে করি আমি একজন সচেতন মুসলিম এবং আমি যতটুকু পারি মুসলমান এবং কোরআনের আইন এবং খেলাফতের আইন এবং শরীয়ত আইন মেনে চলার চেষ্টা করি, কিন্তু জামাত ইসলাম স্পষ্ট বলছে তারা শরীয়ত আইন মানে না। কিন্তু প্রশ্ন হলো যে মুসলমান রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের করে প্রতিনিধিত্ব করে এবং মামুনুল হক, আল্লাহ মামুনুল হকের মতো ব্যক্তিদের কে নিয়ে রাজনীতি করে, সেই রাজনৈতিক দল নাকি আল্লাহর আইন মানে না বা শরীয়ত আইন মানে না। এটা কি কোনোদিন কল্পনা করা যায়? বাংলাদেশের মুসলমান অথবা পৃথিবীর কোনো কেউ কি বলে গেছে, ভাবতে পারছে যে আজকের সেই জামাতে ইসলাম যারা সারা জীবন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করলো, সংগ্রাম করলো, সেই জামাতে ইসলামী আজকে আল্লাহর আইন মানে না বা শরীয়ত আইন মানে না? এটা কেউ কল্পনা করছে? আজকে বলবো এই ভিডিওটা শোনানোর মূল উদ্দেশ্য হলো যারা অশ্লীল কন্টেন্ট করতেছেন, বিভিন্ন ধরনের দেখছেন যে অনেকে দেখতেছি তার নিজের বউকে দিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও বানিয়ে ফেসবুকে ডলার ইনকাম করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেমন অশ্লীলতা ছড়াচ্ছে। আপনি ভালো উদ্যোগ করেন, নিউজ নিয়ে কাজ করেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, নিউজ নিয়ে কাজ করেন, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স দিয়ে কাজ করেন, টেক টেক নিয়ে কাজ করেন, বিভিন্ন ধরনের, এটাতে আরো বেশি টাকা মানুষে দেখেও বেশি। আপনি যে অশ্লীলতা করছেন এটাতে একবারে অল্প অল্প টাকা দেয়, কিন্তু আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন অথবা বিভিন্ন টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, বিভিন্ন আপনার যে ক্রিয়েটিভি আছে এবং ব্লগ করেন, এটাতে আরো বেশি টাকা দেয় মানুষ। কিন্তু আপনি আপনাদের ঘরের ইজ্জত মা বোনদেরকে নিয়ে বেপরোয়া ভাবে মানুষকে নিয়ে সমাজের মাধ্যমে নিয়ে এটা একটা মানে দেশটার ভেতরে একটা এবং ধর্মটাকে ছোট করছেন আপনারা। আর বলবো যে জামাত ইসলাম তারা যে কি ধরনের রাজনৈতিক দল তারা সবাই জানে। তারা মুখে বলে আল্লাহর আইন চাই, কিন্তু তারা রাম এবং ভারতের দাসত্ব এবং আমেরিকার দাসত্ব করে গোলামি করে। এই গোলামদের কাছ থেকে এই মুনাফিক, এই বন্ড এবং আমি যাকে বলি অমুসলিম, এই জামাত ইসলাম ও মুসলিম দল থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা সবাই সম্পূর্ণ শেয়ার করে দেবেন। আশা করি যারা অশ্লীল ভিডিও করছেন তারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।